এখান থেকে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন থাকে। পূর্বে আমরা এইভাবে শ্রেণীটা এভাবে লিখতাম, কিন্তু আধুনিক ব্যবহারে শ্রেণীর মধ্যে কী হবে? রস্যইকার হবে। দাদি, চাচি, নানি, মামি। এখন আগে দীর্ঘইকার দিয়ে আমরা লিখতাম, কিন্তু আধুনিক ব্যবহারে কি রস্যইকার হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, দেখো 12 নম্বরে দেওয়া আছে। দেখো, আসসালামু আলাইকুম। প্যানাসিয়া পাবলিকেশনের আয়োজনে স্বপ্নসিঁড়ি বাংলা সাহিত্য এবং ব্যাকরণ বিরচনা অংশের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে শব্দের শুদ্ধি অশুদ্ধি। এখান থেকে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন থাকে, যে তার নির্ণয় করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় জানতে হয়। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, সেটা তোমাদের আশা করি কাজে আসবে। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এই ক্লাসের পরে তোমরা সেটা অবশ্যই বিশুদ্ধভাবে নির্ণয় করতে পারবে। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। যে সকল শব্দে রস্যই দীর্ঘ রস্যও দীর্ঘ উভয় শুদ্ধ, সেই সকল শব্দের বানানে আধুনিক বানানে সেখানে রস্যই এবং রস্যৌকার শুদ্ধ, অন্যটা শুদ্ধ না। দেখো, আমরা আগে শ্রেণী বানানটা, পূর্বের বানান, দেখো এখানে লিখেছি কি পূর্বের বানান আর বর্তমান বানান। পূর্বে আমরা এইভাবে শ্রেণীটা এইভাবে লিখতাম, কিন্তু আধুনিক বানানে শ্রেণীর মধ্যে কী হবে? রস্যইকার হবে। পূর্বে আমরা কিংবদন্তিটা এইভাবে লিখতাম, কিন্তু আধুনিক বানানে কি কিংবদন্তি এভাবে, লহরী এভাবে লিখতাম। আধুনিক বানানে এইভাবে। সূচি বানান আগে আমরা দীর্ঘইকার দিতাম, কিন্তু আধুনিক বানানে এইভাবে। দাদি, চাচি, নানি, মামি। এখন আগে দীর্ঘইকার দিয়ে আমরা লিখতাম, কিন্তু আধুনিক বানানে কি রস্যইকার হবে। আমরা আগে দেখো শহীদ বানানটা কি দীর্ঘইকার দিয়ে লিখতাম, কিন্তু এইভাবে এখন লিখলে আমাকে নাম্বার দেবে না, আমাকে লিখতে হবে কি রস্যইকার দিয়ে, যেমন শহীদ এইভাবে লিখতে হবে। কথা ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, দেখো 12 নম্বরে দেওয়া আছে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা কি? শব্দের প্রথমে আ, আর, ওই, ও এবং শব্দের শেষে যদি ত, তা, এর আগে যদি জফলা যুক্ত থাকে, অর্থাৎ এগুলো যদি শুরুতে থাকে, ত, তা শেষে থাকে এবং তার আগে যদি জফলা থাকে, তাহলে সেটা হবে প্রত্যয়জনিত ভুল। প্রত্যয়জনিত ভুল। দেখো, এই যে ভুল শব্দ কোনটা? দারিদ্রতা, কিন্তু শুদ্ধ কোনটা হয়? দারিদ্র্যতা অথবা দরিদ্রতা। অর্থাৎ তোমাদেরকে এই জিনিসটাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি তা থাকে, কোনো শব্দের শেষে যদি তা থাকে, কথা ক্লিয়ার? কোনো শব্দের শেষে যদি কী থাকে? তা থাকে, তার আগে কখনো জফলা হবে না, তাহলে সেটা ভুল হবে। বুঝতে পারছো? কোনো শব্দের শেষে যদি তা থাকে এবং তার আগে যদি জফলা থাকে, তাহলে সেটা কখনো কী হবে না? শুদ্ধ হবে না। এই যে দেখো, সৌজন্যতা, সৌন্দর্যতা, ধরো সৌন্দর্যতা জ অথবা জফলা থাকলে তাহলে সেটা কী হবে? ভুল হবে। দেখো, সৌন্দর্য, কিন্তু আমরা যদি বলতাম সৌন্দর্যতা, তাহলে এটা কি ভুল? না, ভুল না, এটা শুদ্ধ। ভুল, এটা কি ভুল হতো, শুদ্ধ হইতো না। এরপরে তো দৈন্যতা, না, শব্দটা হবে দৈন্য অথবা দীনতা। এরপরে দেখো ভারসাম্যতা, দেখো জফলা থাকে তা আছে, তার মানে এটা কি ভুল হবে, কি ভারসাম্য। সৌজন্যতা, না, শব্দটা হচ্ছে কি সৌজন্য। এরপর স্বাতন্ত্রতা, না, শব্দটা হচ্ছে স্বাতন্ত্র অথবা স্বতন্ত্রতা। বুঝা গেছে? অর্থাৎ শুরুতে আ থাকে যদি তারপরে ততা থাকে অথবা তার আগে যদি জফলা থাকে, তাহলে সেটা অবশ্যই কি ভুল, শুদ্ধ হবে না। কথা ক্লিয়ার?